নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই পেজ। যারা যারা আমাকে চেনো তাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর যারা যারা চেনো না, আমার পেজে আসার জন্য অনুরোধ রইল। আমার পেজটা দেখো ঘুরে একবার, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, ফলো করো, আর ইউটিউব থেকে যদি প্রথমবার দেখে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ ভাই, আমার টাকার দরকার, আমার ভিউজের দরকার, তাই আমি বলে দিলাম ভিডিওর প্রথমেই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। তোমাদের হয়তো টাকার দরকার নেই, তোমাদের টাকা আছে, তোমাদের কী বলবো, পেনশন পাও, কাজ করো, চাকরি করো, ঠিক আছে, তাও তোমরা ইউটিউবে চ্যানেল খুলে বসে আছো, তাও তোমরা কি করে ভিউজ বাড়বে, কি করে আর কি ফলোয়ার্স বাড়বে সেটা চিন্তা করছো, আর সেইভাবে অনেক কাজ করে চলেছো। গুড, কিপ ইট আপ। বাট আমাদের টাকার দরকার আছে, আমাদের জীবনে আমরাও চাই নিজেরা প্রতিষ্ঠিত হতে। সেই প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ যদি ইউটিউব ফেসবুক করে দাও, তোমরা কি এত কোয়েশ্চেন করার যে টাকা ইনকাম করার আরও অনেক রাস্তা আছে, সেইগুলো থেকে করো। যাও না, যদি এতই সমস্যা থাকে একবার ফেসবুক আর ইউটিউবে যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে গিয়ে কমপ্লেন করে আসো। দয়া করে আপনারা এই চাকরিটা বন্ধ করে দিন, এইভাবে মানুষগুলোকে ভিডিও বানাতে বাধ্য করবেন না, দয়া করে তাদের কাছে যাও। তাই এখানে কমেন্ট করবে না, এখানে এসে বলবে না চাকরি করার অনেক রাস্তা আছে, ভিডিও করে করে টাকা ইনকাম করো না, ঠিক আছে? তো চলো, তোমার উদ্দেশ্য এটাই ছিল। আর দেবাশিস দা, তোমার উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো এই ভিডিওতে, বোন হিসেবে বলবো। তবে তোমার ভালো হোক যাতে, সেটাই আর কি চাইবো, সেই উদ্দেশ্যেই বলা। তো যদি মনে করে থাকো যে বোনটা ঠিক কথা বলেছে, তো প্লিজ এই কথাগুলো রাখার চেষ্টা করো। তাহলে এই সমস্ত যারা তোমাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করছে, বাজে বাজে ভিডিও বানাচ্ছে, সমস্ত বলবো না। দেখো, 100% মানুষের মধ্যে 90% তোমার সাপোর্টে থাকলে 10% মানে 10% তোমার বিপক্ষে আছে। আমি চাই সেই 10% তোমার বিপক্ষে যে কথাগুলো বলছে তাদের মুখ বন্ধ করতে। তো সেই উদ্দেশ্যে আর কি তোমাকে কিছু কথা বলবো। তো প্লিজ ভিডিওটা আমার সকল পেজের চ্যানেলের সবাইকে বলছি, সমস্ত ফলোয়ার্সদের সবার উদ্দেশ্যে বলছি, ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। তো তার মধ্যে আমি কি বলছি না বলছি দাদার উদ্দেশ্যে সেটাও তোমরা জানতে পারবে। আর আমি যদি ঠিক বলে থাকি একদম কমেন্ট করতে ভুলবে না, আমি কোনো ভুল করে থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, ধরিয়ে দিও। তো চলো আসা যাক। হ্যাঁ, কি বললে, কিছুক্ষণ আগে আমি ভিডিওটা দেখলাম, লাইভটা দেখলাম আর কি। তো যত আমি ভাবছি যে এই বিষয়ে আর থাকবো না, এই বিষয় নিয়ে আর মাথা ঘামাবো না, তো আমি কিন্তু বাধ্য হচ্ছি। কিছুদিন ধরে আমার দিদিরাও আমাকে অনেক SMS করেছে, ফোন করেছে, পিয়ালি এটার উত্তর দাও, এটার উত্তর দাও। তো আমি নানাভাবে বলার চেষ্টা করেছিলাম, দিদি আসলে ওরা ভিউজ এখন কামানোর চেষ্টা করছে, ওরা এখন কী করে পেজে ফলোয়ার্স বাড়াবে সেই চেষ্টাটা করছে, ওই জন্য লোককে এইভাবে উত্তেজিত করছে যাতে ওদেরকে নিয়ে ভিডিও বানাতে বাধ্য হয়। তো এই কথাটা বলা সত্ত্বেও আমি আজকে দেখো তোমাদেরকে নিয়েই কিন্তু ভিডিওটা করছি। কেন করছি? কারণ উত্তরগুলো তো দিতে হবে, তাই না? উত্তর দেওয়ার জন্য তো কেউ না কেউ চায়, প্রশ্ন করেছে যখন উত্তরও দিতে হবে। তো চলো উত্তরগুলো দেওয়া যাক। প্রথমেই তোমরা দেখিয়েছ, তোমরা তোমরা বলবো না, তুমি। চলো, প্রথমেই তুমি কি দেখালে যে ভালোবাসা হতে হলে সব্যসাচীর মতো এরকম হোক, এরকম না। আচ্ছা ঠিক আছে, চলো আমি মানছি, মানছি না সত্যি, সব্যসাচীর মতো ভালোবাসতে হয়তো কেউ পারবে না। ওর যে ভালোবাসাটা সত্যি অমর হয়ে থাকবে, গুগল ঠিকই বলেছে, 100% ঠিক বলেছে। তাই বলে তুমি আর একজনকে ছোটো করছো, কেন করছো? সে লাইভ করতো বলে, সে শেয়ার করতে বলতো বলে, তার জন্য তোমার মনে হয়েছে তার ভালোবাসা হচ্ছে ভিউজ কামানোর জন্য আর চ্যানেলে গ্রোথ করানোর জন্য। তো আমাকে একটা কথা বলো, সব্যসাচীর কি সত্যি দরকার আছে পাবলিসিটি? এই উত্তরটা আমাকে দিও। সব্যসাচীকে চেনে না এমন কেউ আছে, না ঐন্দ্রিলাকে চেনে না এমন কেউ আছে? আজকে সে নেই পৃথিবীতে, তাকে নিয়েও কথা বলতে বাধ্য হচ্ছি। তো তার কি সত্যি দরকার ছিল ক্যামেরা খুলে বলার বা ভিডিও করার যে আমি সব্যসাচী? সে হচ্ছে, তার নাম আমি আর উল্লেখ করছি না, কারণ সে নেই, তাকে টানতেও আমার লাগে, মনে লাগে, অনেক কষ্ট করে মারা গেছে সে, সবাই জানি আমরা। তার দরকার ছিল না, কেন বলো তো? তার ব্যাক সাপোর্ট ছিল, তার ইনকামের রাস্তাটা ইউটিউব বা ফেসবুক না, তার একটা আলাদা জগৎ ছিল। তাই সে সবার মাঝে এসে বলেনি যে আমাকে সাহায্য করো, আমার পাশে দাঁড়াও, বা সে সময়কার কথাগুলোও বলেনি যে শেয়ার করো, ভিডিও করে রাখেনি যেগুলো আমাদের দেখতে হবে। কেন বলো তো? কারণ তাদের যথেষ্ট সাপোর্ট ছিল। এবার আসি, তুমি যাকে নিয়ে ট্রোল করেছো, যাকে নিয়ে বলছো আর কি, তার কথা। ফার্স্ট অফ অল, তাকে যে সারা পৃথিবীর মানুষ চেনে তাদের ভালোবাসার জন্য। এখন প্রথম যখন ভিডিওগুলো করা হয়েছিল সত্যি তাকে কেউ চিনতো না, চিনতো না কেউ সেটা বলবো না, চিনতো,
কিন্তু এখনকার মতো চিনত না, তাই তখন তার পয়সাটা দরকার ছিল, তাই হয়তো সে বলে এসেছে সবসময় শেয়ার করো শেয়ার করো। তো এই কথাটাকে আমি ভুল বললাম? যদি ভুল বলে থাকি কমেন্ট করে জানাবে। তাই তুমি যার সাথে তুলনা করো তার এগেনস্টেই আমি এই উত্তরটা দিলাম। ভাগ্য ভালো তুমি সব্যসাচীর সাথে তুলনা করেছো, তাই হয়তো আমি উত্তরটা দিতে পারলাম যে তার ইনকামের জন্য ইউটিউব বা ফেসবুকের দরকার ছিল না, তার একটা অভিনয় জগৎ ছিল, সেখান থেকে সে ইনকাম করতো, সেটা দিয়ে তার সংসার ফ্যামিলি সব কিছু চলে যেত। কিন্তু যখন ইউটিউব ফেসবুক করে দিয়েছে সুযোগ, তাহলে মানুষ সেটা সদ্ব্যবহার করবে না কেন? তুমিও কিন্তু সেটাই করছো, তুমিও কিন্তু সেই রাস্তাতেই রয়েছো, তাও তুমি এই বড় বড় কথাগুলো বলছো। ঠিক আছে, তো চলো 1 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা দিলাম। ভাগ্য ভালো তুমি আমাদের বাবা মহাদেব ভোলানাথের সাথে তুলনা করনি। সত্যি এটার কোনো তুলনা হয় না, কিন্তু আমি উদাহরণটা দেওয়ার জন্য আমি বললাম। বাবা যেরকম যখন মানে মা চলে গেছিলো, মাকে কোলে নিয়ে সারা পৃথিবী ঘুরেছে, নেচেছে, নৃত্য করেছে, তাণ্ডব করেছে, তুমি ভাগ্য ভালো সেটা বলোনি। তো সবার ভালোবাসাটা সমান না, তোমার ভালোবাসা আলাদা, আমার বরের ভালোবাসা আলাদা, তার বরের ভালোবাসা আলাদা। তুমি কখনো সেখান থেকে বসে অন্যের ভালোবাসা বিবেচনা করতে পারো না, আমিও পারি না, কেউ অধিকার দেয়নি। হয়তো তার ভালোবাসা দেখানোর ধরনটা অন্যরকম, যেটা তুমি খারাপভাবে নিতেই পারো। এটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে সবার অধিকার আছে সবার মতো করে বলার। তুমি যেটা বলেছো আর কি, তার উত্তরে আমার যেটা মনে হয়েছে আমার ঠিক। দেখো, আমার এনবি ব্লগও পার্সোনালি কেউ হয় না, তুমিও হও না, কেউ হয় না, আমিও একজন তোমার মতো ইউটিউবার। তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি বলেছো, পাবলিকের সামনে তুলে ধরেছো, আমি যেটা ঠিক মনে করছি আমি সেটা তুলে ধরছি। আবার আমার যারা রয়েছে আর কি, আমার ফ্যামিলি মেম্বাররা যারা রয়েছে, তারা আমাকে ধরিয়ে দেবে আদৌ আমি ঠিক বলছি না ভুল বলছি। সবার ভালোবাসা প্রকাশ করাটা সমান হয় না। আর হ্যাঁ, আর একটা কি বলছিলে জানো? এই সরি, তুই বলে ফেললাম। আর ঠিকই আছে, এমনিতেও বয়সের আমাদের মনে হয় না খুব একটা ডিফারেন্স আছে, বন্ধুই বলতে পারি আর কি। তো কি বলছিলে জানো? যে 2 বছর 1 বছর পর গিয়ে বিয়ে করবে। আচ্ছা, তাতেও তোমার সমস্যা? তার মা অসুস্থ, তার ওয়াইফ নেই, তো সে যদি বিয়ে করে তাতে সমস্যাটা কোথায় আছে? ভবিষ্যতে তার যদি দরকার পড়ে, সে যদি অসুস্থ হয়, তার পাশে 1 গ্লাস জল দেওয়ার জন্য কি তুমি যাবে, না তোমার পরিবার থেকে কেউ যাবে, নাকি কাউকে পাঠানো হবে? তো সে তার এখন সারা জীবনটা পড়ে আছে, সে যদি একটা বিয়ে করে, তাতে তো আমার মনে হয় তোমার মেন্টালিটিটাই হয়তো ছোট, তাই তুমি ওইভাবে ভাবছো যে 2 বছর পর বিয়ে করে আনলে তখন আমরা বুঝবো না। আমরা একটুও খারাপ ভাববো না, বিশ্বাস করো। কারণ তাকে আমরা সবাই আমাদের ঘরের ছেলে ছেড়েই দাও, একজন সাধারণ মানুষ হিসাবে আমি বলছি, আমি যখন তাকে দেখতে পারবো না, তার হয়ে কিছু করতে পারবো না, সে যদি আর একটা জীবন সঙ্গিনী বেছে নেয় তার জীবনে, সে তো কোনো ভুল করছে না রে বাবা। আচ্ছা, তোমার ফ্যামিলির কোনো মেম্বার থাকলে, আমার ফ্যামিলির কোনো মেম্বার থাকলে, আমার দাদা ভাইরা থাকলে, আমার কোনো আত্মীয় স্বজন থাকলে, তার সাথে যদি জীবনে এরকম ঘটতো, তাহলে আমরা কি চাইতাম সে সারা জীবন একা বসে থাকুক? আমরা কি চাইতাম না তারাও আবার এগোক, জীবনে এগোক, তাদেরও ভালো থাকার অধিকার আছে? তাই বলে কি সে তার আগে যাকে বিয়ে করেছিল বা আগে যার সাথে ছিল তাকে ভালোবাসতো না, এটা প্রমাণ হবে? কখনো না। তাহলে আবারও আমি বাবা ভোলানাথকে ডাকবো, সে পার্বতীকে বিয়ে করেনি, তা বলে কি বলতে চাইছো মা দুর্গার সাথে তার ভালোবাসা ছিল না? কি যে বলো, এখনকার 21st সেঞ্চুরিতে থেকে তুমি এই কথাটা কি করে বললে, তার কোনো যুক্তি আমি মানে খুঁজে পেলাম না। যে সে 2 বছর পর গিয়ে বিয়ে করবে, তখন আমরা বলবো ছিছি করবো? কোনো দিনও করবো না। জীবনে এগোতে হবে, এগোতে গিয়ে তার যদি কপালে লেখা থাকে বা সে যদি চায় যে আরেকজনকে বিয়ে করে সে সুখী হতে পারবে, অবশ্যই তার অধিকার আছে। এখন যেভাবে সাপোর্ট করছি সেইভাবে তখন সাপোর্ট করবো, জীবনটা থেমে থাকার জন্য নয়। কি বলতে চাইছো, সব্যসাচী আর কোনোদিন বিয়ে করবে না? বা ও যদি ভবিষ্যতে কখনো কাউকে বেছে নেয়, বিয়ে করে, তাহলে সেও দোষ করবে? তুমি তো সব্যসাচীরই উদাহরণ তুলে ধরেছিলে, তাই না? যে কথাগুলো বলছো সে কথাগুলো সত্যিই কি আদৌ ম্যাটার করে, সেটা একটু ভেবে দেখবে। এত তো বড় বড় কথা বলেছো, অনেক কথা বলেছো, তো এই কথাগুলো একটু ভেবে দেখে নিও যে আদৌ কি তুমি ঠিক বলেছো। মৃতদেহের সামনে শেয়ার করো, এটা নিয়েও অনেক কথা হয়েছে। তো সেটা বলেছে কেন জানো? কারণ আগের দিন সকালবেলা যে ভিডিওটা লাস্ট করা হয়েছিল, তারপরের থেকে কোনো আপডেট ছিল না, সবাই ফোন করছিল, সবাই চিন্তিত ছিল। যারা নিবেদিতার দিকে ভালোবাসতো, যারা দাদাকে সাপোর্ট করতো, সবাই চিন্তিত ছিল যে কেন কোনো লাইভ আসছে না। তো হয়তো তার জন্যই সে দিদির সামনে বসে বলেছে শেয়ার করো সবার মাধ্যমে,
সবাইকে শেয়ার করে যাতে সবাই দেখতে পায়, সবাই খবরটা জানতে পায়, সেই জন্যই হয়তো বলেছে। সেটা মানে এটার উত্তর আমি আগেও দিয়েছিলাম যে সবার ভালোবাসা প্রকাশ করার জায়গাটা সমান নয়। আমার হাজবেন্ড যেভাবে আমাকে ভালোবাসবে, তোমার হাজবেন্ডও যে তোমাকে সেভাবেই ভালোবাসবে। সব্যসাচী যেভাবে ঐন্দ্রিলাকে ভালোবাসতো সেইভাবে যে আর একজনও তাকেই ভালোবাসবে সেটার কোনো ম্যাটার করে না। ভালোবাসাটা হচ্ছে পুরোপুরি নিজস্ব ব্যক্তিগত, কে কাকে কিভাবে ভালোবাসা দিয়ে উজাড় করে রাখবে সেটা তার। তাই বলে তুমি কখনো কোয়েশ্চেন করতে পারো না। খালি মৃতদেহের সামনে বসে শেয়ার করো বলেছে বলে সে খারাপ হয়ে গেছে। তো এই কথাগুলো আমি ঠিক বললাম কি না বললাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দাদা এবার আমি তোমার উদ্দেশ্যে বলি, তোমার যা প্রমাণ দেখানোর তুমি দেখিয়েছো, যা বলার তুমি বলেছো, আমরা প্রমাণ দেখতে চাই না, আমরা জানি তুমি কেমন। কিন্তু কিন্তু যারা ওই 10% মানুষগুলো রয়েছে যারা তোমাকে নানানভাবে অপমান করার চেষ্টা করে চলেছে, তাদের উদ্দেশ্যে বলে না কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেই জিনিসটাই আমি তোমাকে বলবো। কিছু বলো না, করে দেখিও। আগে যেরকম আমি দেখেছি তোমাদের পেজে গিয়ে, আগে যেরকম তোমরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছো, অসহায় মানুষদের জন্য করেছো, ঠিক তেমনটাই আমি চাইবো, এই ছোট্ট বোনটা চাইবে তোমার কাছে। এইভাবে তুমি সারাটা জীবন যে সমস্ত মানুষের সত্যি দরকার সেই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াও। এর মধ্যে দিয়ে দিদিকে জীবিত রাখো, এর মধ্যে দিয়ে দিদির স্মৃতিচারণ করো, যাতে এই সমস্ত মানুষগুলোর মুখ বন্ধ হয়ে যায়, যারা কিনা তোমায় বলছে টাকা ইনকাম করার জন্য, ব্যবসা করার জন্য তুমি এই জিনিসগুলো করছো। তো আমি এটাই তোমার কাছে রিকোয়েস্ট করব। আর আমরা সমস্ত মানুষরা যারা তোমার হয়ে লড়েছি, যারা তোমার হয়ে কথা বলছি, তাদেরকে প্লিজ তুমি হারিয়ে দিও না। তোমাদেরকে মানে তোমাকে জেতাতেই হবে তাদেরকে, আমাদেরকে, যারা আমরা তোমাদের সাপোর্টে রয়েছি আর সাপোর্ট করে যাব। কিন্তু তার জন্য দাদা এইটুকুনি প্রার্থনা করব, তাদের মুখগুলো তুমি বন্ধ করো। আমরা যে ঠিক সেটা তুমি প্রমাণ দেখিয়ে দিও। সত্যি যাদের দরকার তাদের পাশে গিয়ে দাঁড়াও। যারা চিকিৎসা পাচ্ছে না, যেরকমভাবে দিদিকে চলে যেতে হলো, তাদের পাশে গিয়ে দাঁড়াও, যাতে আর কারোর বউ, মা, ভাই, বোন, বাচ্চা এইভাবে পৃথিবী ছেড়ে চলে না যায়। এটাই রিকোয়েস্ট করবো, তাদের পাশে গিয়ে দাঁড়াও। সে সমস্ত অসহায় মা বাবার পাশে গিয়ে দাঁড়াও যাদের ছেলেমেয়েরা ত্যাগ করেছে, তাদের ছেলে হয়ে ওঠো, এটাই রিকোয়েস্ট করবো। তো চলো, এটাই বলার ছিল। আরও অনেক কথা বলেছে, অনেক কিছু বলেছে, তার উত্তর আমি আর দেবো না, কারণ তোমরা সবাই জানো যে সে কেমন আর যে বলছে সে কেমন, সেটাই আর কি। তো সে বিষয়ে আমি আর বেশি যাবো না। অনেক কথা বলেছে, অনেক উত্তরই দিতে পারতাম, বাট আমার মনে হয় না এর থেকে বেশি উত্তর দেওয়ার দরকার আছে। উত্তরটা দাদাই দিতে পারবে, তাই দাদার উপর আস্থা রেখে এই ভিডিওটা করলাম। দাদা তুমি যদি জিনিসগুলো শুনে থাকো, কথাটা আমার শুনে থাকো, প্লিজ প্লিজ এই ছোটো বোনটার কথায় যদি কোনো ভুল থেকে থাকে আমাকে কমেন্টে জানিও। আর যদি আমি ঠিক বলে থাকি, প্লিজ আমার কথাগুলো তুমি দেখিয়ে দিও করে, ওই সমস্ত মানুষের মুখ বন্ধ করে দিও। দিদিকে এইভাবে সারা জীবনের মতো আমাদের সকলের মাধ্যমে আর কি, সকলের মাঝে আর কি বাঁচিয়ে রাখো। তো এটাই বলার ছিল, এটা বলার জন্যই এসছি। আর হ্যাঁ দাদা, আর একটা রিকোয়েস্ট করবো, তোমাকে এখন সবাই চেনে, তোমার পাশে এখন সবাই আছে, দয়া করে তুমি আর ক্যামেরার সামনে এসে শেয়ার করোটা বলো না, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা বলো না। কেন বলো তো, এই দুটো ওয়ার্ডের জন্য তোমাকে নেটিজেনরা এত বাজে বাজে কথা বলছে। কেন বলতে বারণ করছি, যারা তোমাকে সত্যি ভালোবাসে, যারা তোমার পাশে আছে, তোমার বলতে হবে না, তারা এমনিতেই তোমাকে সাপোর্ট করবে। তাই ওই ওয়ার্ড দুটো বলে নিজেকে ওদের কাছে আর কি কমেন্টের পাত্র করে তুলুন, আমি এটাই রিকোয়েস্ট করবো। সবাই যারা তোমাকে ভালোবাসে এমনিতেই তোমাকে সাপোর্ট করবে, তোমার সব জায়গায় গিয়ে সাপোর্ট করবে। তাই এই ওয়ার্ড দুটো বলো না, এই ওয়ার্ড দুটো বলে আর তাদের সুযোগ করে দিও না, এইটুকুনি রিকোয়েস্ট করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর এই বোনটার পাশে থাকতে হবে। আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে কমেন্টে জানাতে হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।